جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون অর্থ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহ সম্পর্কে সচেতন হও। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগদ, এবং প্রত্যেক ব্যক্তি যেন লক্ষ্য করে সে আগামী কালকের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা খুবই অবহিত তোমরা যা করো। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওয়ালা তাকুনু, তোমরা হয়ো না, কাল্লাযীনা, তাদের মতো যারা, নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছিল, ফাআনসাহুম, অতঃপর তিনিও তাদেরকে ভুলালেন, আনফুসাহুম, তাদের নিজেদেরকে। উলাইকা হুমুল ফাসিকুন, ওইসব লোকই হচ্ছে ফাসিক। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, লা ইয়াস্তাউই, সমান হয় না, সমান নয়, আসহাবুন নার, দুজকের অধিবাসীরা, ও আসহাবুল জান্নাহ, এবং জান্নাতের অধিবাসীরা। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসীরাই হচ্ছে সফল কাম। লাউ আনজালনা হাদাল কুরআন, যদি আমরা নাজিল করতাম এই কোরআন, আলা জাবাল, পাহাড়ের উপর, লারাআইতাহু, তবে তোমরা অবশ্যই দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, তারা আল্লাহর ভয়ে বিদীর্ণ অবস্থায়, ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এবং এসব উদাহরণ সমূহ আমরা পেশ করে থাকি মানুষদের জন্য, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তারা চিন্তা ভাবনা করে। বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি আয়োজিত আজকের এই অনলাইন তাফসীরুল কোরআন ক্লাসে উপস্থিত শ্রোতা মণ্ডলী এবং পরবর্তীতে যারা আমাদের এই আলোচনা শুনবেন, দেখবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে হেদায়েত পাঠিয়েছেন, সে হেদায়েতের অনুসরণের মধ্যেই রয়েছে আমাদের জন্য প্রকৃত জীবন। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে যখন এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তখন তিনি আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে ব্যক্তি আল্লাহর হেদায়েতের অনুসরণ করবে সে আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হবে। দুনিয়ায় অনেক কিছুর মালিক, কিন্তু যখন চলে যাবে সব কিছু রেখেই চলে যেতে হবে। দুনিয়া স্থায়ী আবাস নয়, দুনিয়া হচ্ছে দারুল ফেরার, দুনিয়া থেকে পালানোর জায়গা। পক্ষান্তরে আখিরাত হচ্ছে দারুল করার, আখিরাত হচ্ছে স্থায়ী জায়গা। সুতরাং স্থায়ী জায়গার জন্য যদি কিছু পাঠাতে পারেন, সেটাই হবে সৌভাগ্যের বিষয়। এই স্থায়ী জায়গায় যাওয়ার জন্য, এই স্থায়ী জায়গায় কিছু পাঠানোর জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম যা করতে হবে তা হচ্ছে কোরআন দিয়ে সর্বপ্রথম নিজেকে সাজাতে হবে।
কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল কোরআন ফাইন্নাহু ফাহমুল আকল ওয়া নূরুল হিকমাহ ওয়া ইয়ানাবিউল ইলম ওয়া আহদাথুল কুতুবি বির রহমানি আহদা। তোমরা কোরআনকে আবশ্যক করে নাও, কেননা এটি বিবেকের খোরাক, প্রজ্ঞার আলোকমালা, জ্ঞানের প্রসবন এবং আল্লাহর নাজিলকৃত কিতাবসমূহের মধ্যে সর্বাধুনিক। পৃথিবীর জীবনে যার প্রচেষ্টা যেমন হবে, যার বিনিয়োগ যেমন হবে, যে যে ফলের বীজ বপন করবে, সে আখিরাতে তাই লাভ করবে। মানুষের প্রকৃত শান্তি, মুক্তি, সাফল্য রয়েছে কোরআনুল কারিমে। আল্লাহ তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور। অর্থাৎ তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এসেছে এক আলো এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহ এই কিতাবের মাধ্যমে ওইসব লোকদের শান্তির পথ দেখান যারা তার সন্তুষ্টি সন্ধান করে, এবং তিনি তার নিজের মর্জিতে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোতে নিয়ে আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পাঠ করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার সাথীদের জন্য মুক্তির সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না হাযাল কোরআন মা'দাবাতুল্লাহ। অবশ্যই এই কোরআন আল্লাহর পক্ষ থেকে একটি দস্তরখানা। ফাআকবালু মা'দাবাতুহু মাস্তাতা'তুম। তাই তোমাদের সাধ্য অনুযায়ী তোমার আল্লাহর দস্তরখান থেকে জ্ঞান আহরণ করো। ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহ। তিনি আলো বলেন, অবশ্যই এই কোরআন আল্লাহর রশি। ওয়ান নূরিল মুবিন, এবং অনাবিল আলো। ওয়া শিফাউন নাফি', এবং কল্যাণময় প্রতিকার। ইসমাতুন লিমান তামাসসাকা বিহি, যে কোরআনকে শক্ত করে ধরবে কোরআন তাকে রক্ষা করবে। ওয়া নাজাতুন লিমান তাবিআহু, যে কোরআনকে অনুসরণ করবে সে তার জন্য মুক্তির উপায় হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে সূরা আল হাশরের শেষ কয়েকটি আয়াত। সূরা আল হাশর কোরআনুল কারীমের খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি খুব বেশি বড় নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সূরা সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই সূরাটি বনু নাজির গোত্র সম্পর্কে নাজিল করা হয়েছে। এখানে তাদের বিভিন্ন আচরণ, মুসলমানদের সাথে তাদের সম্পর্ক, মুসলমানদের মধ্যে পারস্পরিক আচরণ, এই জাতীয় বিষয়গুলো অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ তাআলা এই সূরাতে তুলে ধরেছেন। মূলত এই সূরাটি একটি প্রায়োগিক এবং ব্যবহারিক সূরা। এই সূরার শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সাফল্য, ব্যর্থতার সুনির্দিষ্ট সূচক বর্ণনা করেছেন। এই সূরাটিতে মোট 24টি আয়াত রয়েছে। আজকে আমরা তেলাওয়াত করেছি শেষ অংশ 18 থেকে 21 নং আয়াত পর্যন্ত। এই আয়াতগুলো সম্পর্কে আমরা কিছু জানব এবং সে থেকে কিছু আমরা অর্জন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সামনে যেহেতু মাহে রমাদান, কোরআন নাজিলের মাস, এই মাসে কোরআন নাজিলের কারণেই এই মাসের এত মর্যাদা। আমরা সেই কোরআনুল কারীমের আলোচনা করছি। আমরা কোরআনুল কারীমকে বোঝার চেষ্টা করব, সে অনুযায়ী আমাদের জীবন গড়ার চেষ্টা করব। সেই নিয়তে আমরা আজকে তাফসীর ক্লাস শুনব এবং মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো শুরুতেই
মুমিনদেরকে সম্বোধন করে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো, আল্লাহ সম্পর্কে সচেতন হও। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে তাকওয়া অর্জনের কথা বলেছেন। তার মানে আমরা যারা সমাজে ঈমানদার হিসাবে পরিচিত, মুমিন হিসাবে পরিচিত, অথবা আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, মুমিন দাবি করি, তারা সবাই যথার্থ তাকওয়ার অধিকারী নয়। এজন্যই ঈমানদারদেরকে আবার তাকওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, আল্লাহর তাকওয়া অর্জন করো। অনুরূপভাবে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া অর্জন করো। হাক্কা তুকাতিহি, যেমন তাকওয়া অর্জন করা প্রয়োজন, যেমনটি ভয় করা প্রয়োজন। প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, প্রকৃত মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ মৃত্যু তো সবাইকেই বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতেই হবে। তবে মৃত্যুর পূর্বে আমরা অবশ্যই মুসলমান হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে। তাহলে ইমানদার, তাহলেই ইমানদার। এখন এখানে প্রশ্ন আসছে যে তাহলে ইমানদার কেন আবার ইসলাম গ্রহণ করবে? অর্থাৎ ইসলাম গ্রহণ মানে হচ্ছে সারেন্ডার করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকল বিষয় সঁপে দেয়া। আমার সব কিছু সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী হবে, আমার সকল কাজ আল্লাহর বিধান অনুযায়ী হবে, আমার সকল কথা আল্লাহর বিধান অনুযায়ী হবে। আল্লাহর হুকুমের বাইরে আমি কোনো কিছুই করব না। এই ব্যাপারে সম্পূর্ণ আল্লাহর সামনে নিজেকে সঁপে দেয়া, এটার নামই হলো ইসলাম। রব্বুল আলামিন বলেছেন, এভাবে তোমরা নিজেকে সঁপে না দিয়ে দুনিয়া থেকে বিদায় নিও না। আমরা কেউ জানি না কখন বিদায় নিব, কখন বিদায় নিতে হবে। যদি আমরা জানতাম আমরা 40 বছর পর বিদায় নিব, 30 বছর পর বিদায় নিব, 60 বছর পর বিদায় নিব, তাহলে বিদায় নেওয়ার আগেই আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতাম। কিন্তু বিদায় কখন নিব এটা যেহেতু নিশ্চিত নয়, এটা যেহেতু আমরা জানি না, তাই প্রতিটা মুহূর্ত আল্লাহ রব্বুল আলামিনের সামনে নিজেকে প্রস্তুত রাখতে হবে, আল্লাহর তাকওয়া অর্জন করতে হবে। ঠিক পরবর্তী সেকেন্ডে যদি আমার ডাক আসে, তাহলেও যেন আল্লাহর যে হুঁশিয়ারি, যে তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না, ওই হুঁশিয়ারি আমাদের ক্ষেত্রে হয়তো তখন কার্যকর হবে না। তাই আমাদেরকে সর্বাবস্থায় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে যে তাকওয়া অর্জন করার নির্দেশ দিয়েছেন, তা পরিপূর্ণভাবে অর্জন করতে আল্লাহ তাআলা এই কোরআনকে দিলেন। কেননা তাকওয়া অর্জনের জন্য কোরআনের মাধ্যমে মানুষ হেদায়েত লাভ করবে, কোরআনের মাধ্যমে মানুষ আল্লাহ সচেতন হবে, কোরআনের মাধ্যমেই মানুষ আল্লাহকে চিনতে পারবে, কোরআনের মাধ্যমেই মানুষ তা অর্জন করতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির লক্ষ্য রাখা উচিত সে আগামী দিনের জন্য কি প্রেরণ করেছে, অর্থাৎ সে পরকালের জন্য কি প্রেরণ করেছে, সে কি অর্জন করেছে পরকালের জন্য। এই দুনিয়ার জীবন শেষ করার পর অনন্তকালের যে জীবন আছে, সে জীবনের জন্য সে কি প্রেরণ করেছে তা যেন সে লক্ষ্য রাখে। ওয়াল তানজুর, তা যেন সে লক্ষ্য রাখে। কেননা এই দুনিয়া থেকে যাওয়ার সময়
কিছুই সাথে নিয়ে যাওয়া যাবে না। এটা এমন একটা ইমিগ্রেশন যেখান দিয়ে আমাদেরকে পাস করতে হবে, যেখানে সাথে থেকে কিছুই সাথে নিয়ে যাওয়া যাবে না। আমরা এক দেশ থেকে আরেক দেশে গেলে কিছু মাল আগেই বুকিং দিয়ে দেই, কিছু মাল কার্গোতে পাঠিয়ে দেই, যেগুলো পরে আসবে। আবার কিছু মাল আমরা নিজেরা সাথে করে নিয়ে যেতে পারি, একটা ব্রিফকেস নিয়ে যেতে পারি, ছোট্ট একটা ব্যাগ সাথে করে নিয়ে যেতে পারি। কিন্তু এই দুনিয়া থেকে আখেরাতে যে পথ দিয়ে আমরা যাব, যে ইমিগ্রেশন এর পয়েন্টটা আমরা অতিক্রম করব, সেখানে সাথে করে নেয়ার কোনো কিছুই, কোনো সুযোগই নেই। তবে হ্যাঁ, এখানে দুইটা রাস্তা আছে। হয় আগে পাঠিয়ে দিতে হবে বুকিং দিয়ে, অথবা পরে যাবার জন্য কার্গোতে বুক করে দিয়ে যেতে হবে। আগে যাওয়ার জন্য যেগুলো আগে পাঠানো হয় সেগুলো হলো আমাদের সকল আমলে সালেহ। প্রতিদিন আমরা যে কাজগুলো করছি সেগুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে, যেগুলো আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে জমা দিচ্ছি, আল্লাহ তাআলা সেগুলো ওখানে অ্যাকাউন্টে হিসাব রাখছেন। আর চলে যাওয়ার পরে কিছু পাওয়ার জন্য তিনটা স্কিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন, যে তিনটা ডিপোজিট যদি কেউ চালু করে যেতে পারে, তাহলে চলে যাওয়ার পরেও সেখান থেকে তারা প্রফিট পেতেই থাকবে। সে তিনটা জিনিস কি? তা হলো, প্রথমটি হলো ওয়ালাদুন সালেহ, অর্থাৎ সৎ সন্তান। যদি কেউ রেখে যেতে পারে, যে সন্তান তার জন্য দোয়া করবে, বংশ পরম্পরা যদি সন্তানরা তার জন্য দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন যদি তা কবুল করেন, তাদের সেই দোয়া কবুলের কারণে তার গুনাহ মাফ হতে থাকবে, তার আমল নামায় সে সওয়াব, সেই নেক যোগ হতে থাকবে। সন্তান যতদিন পর্যন্ত দোয়া করতে থাকবে, তার আমল নামায় আমলে সালেহ হিসেবে তা গণ্য হবে। দেখা যাবে মৃত্যুর সময় তিনি যে আমল নিয়ে এই দুনিয়া থেকে চলে গেছেন, মৃত্যু পরবর্তীতে তার সেই আমলে বিরাট একটা পুঁজি, বিরাট একটা বিরাট একটা ফান্ড তার আমল নামায় যোগ হয়ে গেছে। মৃত্যুর পরে কার্গোতে বুকিং দিয়ে গেলে, যে ডিপোজিট স্কিম চালু করে গেলে, তার মধ্যে একটা হলো নেক সন্তান রেখে যাওয়া। দ্বিতীয়টি হলো জ্ঞানের ক্ষেত্রে যদি সে কোনো অবদান রেখে যেতে পারে, যে জ্ঞান দিয়ে মানুষ উপকৃত হবে, তার জ্ঞান দিয়ে সৃষ্টি উপকৃত হবে, মানবতা উপকৃত হবে, কিংবা নিজে জ্ঞান শিক্ষা দিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছেন, অথবা শিক্ষাদানের জন্য একটি ভবন নির্মাণ করে দিয়েছেন, সেক্ষেত্রেও তিনি একটি সওয়াবের অংশ পাবেন। তৃতীয়টি হলো সাদকাতুন জারিয়াতুন, এমন দান যে দানটা চলমান দান, যা দ্বারা মানবতা উপকৃত হবে। এই তিনটি জিনিস মানুষের আমল নামায় যোগ হতে থাকবে। কিন্তু দুনিয়া থাকা অবস্থায় কিন্তু এই দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা আমাদের আমল নামা ভারী করতে চাই, আমরা আমাদের আমল নামাকে সমৃদ্ধ করতে চাই, তাহলে হাজারো অপশন আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে গেছেন, আল্লাহ তাআলা আমাদের আমাদের জন্য রেখে দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তাই আমরা যেন প্রতিদিন আমাদের ফাইলটা একটু চেক করি। আল্লাহ তাআলা তাই বলেছেন, আমরা যেন চেক করে দেখি আমরা যে ফাইলটা পাঠাচ্ছি সেখানে কি মন্দের ফাইলগুলো ভারী হচ্ছে, না নেকের ফাইলগুলো ভারী হচ্ছে, ভালোর ফাইলগুলো ভারী হচ্ছে, না খারাপের ফাইলগুলো ভারী হচ্ছে, আমলে সাল আমলে হাসানা ভারী হচ্ছে, না আমলে সাইয়্যাহ ভারী হচ্ছে। চেষ্টা করতে হবে আমলে সাইয়্যার ফাইলে যেন কোনো কিছুই না যায়, আমলে হাসানার যেন আমাদের ভারী হতে থাকে। এই বিষয়টাই আল্লাহ তাআলা আমাদেরকে, মুমিনদেরকে উপদেশ দিচ্ছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন অত্তাকুল্লাহ। এক্ষেত্রে এই যে তোমরা আমলগুলো পাঠাচ্ছ, আমলগুলো চেক করতেছ, তোমাদের আমলে সালের পাল্লা ভারী করতেছ,
সাইয়্যার পাল্লাতে কোনো আমল যেন না যায়, সেই চেষ্টা করতেছ, এই ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। এই কাজগুলোর ক্ষেত্রে আল্লাহকে ভয় করো, কারণ আমরা যা কিছু পাঠাচ্ছি সেগুলো যেন আমলে সালের অ্যাকাউন্টে যোগ হয়, মন্দ আমলের জায়গায় যেন জমা না হয়। এই কারণে আল্লাহকে ভয় করো, কেননা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সব ব্যাপারেই খবর রাখেন। এর পরের আয়াতে আল্লাহ তাআলা একটি বিশেষ সতর্ক দিয়ে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন, দেখো তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। যারা আল্লাহকে ভুলে যায় তোমরা তাদের মতো হইও না। সম্মানিত উপস্থিতি, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ভুলে যাওয়া খুবই মারাত্মক একটি অপরাধ। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের জীবন দিয়েছেন, আল্লাহ আমাদের সবকিছু দিয়েছেন। এই আসমান, এই জমিন আল্লাহ দিয়েছেন। আল্লাহর দেয়া নিয়ামতের উপর ভর করে আমরা চলি প্রতিটা মুহূর্ত। সে অবস্থায় যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তা হবে আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য, বড়ই দুর্ভাগ্যের বিষয়। যারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহকে ভুলে গেছে তোমরা তাদের মতো হইও না। যারা আল্লাহকে ভুলে গেছে তাদের পরিণতি কি হয়েছে জানো? আল্লাহ তাআলা বলেন, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলেন, এক পর্যায়ে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন। তারা আত্মবোলা হয়ে গেছে। নিজেদের সম্পর্কে তারা ভালো মন্দ বিচার বিশ্লেষণ করতে পারে না, নিজেকে চেনে না যে সে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা এই সৃষ্টিকে, এই আশরাফুল মাখলুকাতকে সকল সৃষ্টির উপর প্রাধান্য দিয়েছেন। এমনকি নূরের তৈরি ফেরেশতাকে দিয়ে আদম আলাইহিস সালামকে সেজদা করিয়েছেন। সেই মানুষ হয়ে তারা আত্মপরিচয় ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাদের আত্মপরিচয় ভুলিয়ে দিয়েছেন। তাই হয়তো এখন অনেকেই মনে করে যে তারা বানরের জাতি। তাই অনেকেই মনে করে প্রকৃতি এমনি এমনিই চলে। তারা মনে করে তারা বেঙ্গাচি থেকে এসেছে। অথচ আল্লাহ তাআলা এই সৃষ্টির প্রক্রিয়া কত সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ছিলে মৃত, তোমাদের দেহে প্রাণ ছিল না। তোমরা আমলে তোমরা আলমে আরওয়াতে ছিলে। সেখান থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে আনলেন, তোমাদেরকে জীবিত করা হয়েছে। তোমরা আবার মৃত্যুবরণ করবে, তোমাদেরকে আবার জীবিত করা হবে, তারপর আবার তোমরা তার কাছে সবাই ফিরে যাবে। এই যে জীবনের চরম বাস্তবতা, এই যে একটা সার্কেল, এই বাস্তবতা তারা ভুলে যায় যারা আল্লাহকে ভুলে যায়। অর্থাৎ আল্লাহ তাদেরকে এটা ভুলিয়ে দিয়েছেন। তারা এই দুনিয়াটাকেই সবকিছু মনে করছে। অথচ আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে বসে আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতই হচ্ছে উত্তম, সেটাই হলো সেরা। এই কথাটা তারা একদম ভুলে গিয়েছে। ফলে নিজেরা এমন পথ অতিক্রম করছে, এমন ভাবে পথ চলছে, জীবন পরিচালনা করছে এমন ভাবে যে এই দুনিয়ার জীবন শেষ, অথচ নিজেকে তারা জাহান্নামের দিকে এগিয়ে নিচ্ছে, জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এটা তারা বুঝতেই পারছে না, কেননা আল্লাহ তাআলা তাদের আত্মবলা বানিয়ে দিয়েছেন। তাদের নিজেদের চূড়ান্ত ভালো মন্দ তারা নির্ণয় করতে পারে না। কেন করেছেন? তারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনসাহুম আনফুসাহুম। সুতরাং আমরা সাবধান হতে হবে, আমরা যেন তাদের মতো না হই।
আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আল্লাহকে ভুলে যাও তোমাদের পরিণতিও এমন হবে। তোমরা সব সময় আল্লাহকে স্মরণ রাখবে। আল্লাহ তাআলা বলেন, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, সব সময় আল্লাহকে স্মরণ রাখা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করা। যে কোনো কথা বলতে গেলে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ কি আমাকে এই কথা বলার অনুমতি দিয়েছেন? আল্লাহ কি আমাকে এই কাজ করার অনুমতি দিয়েছেন? তখন আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাবেন। আল্লাহ তার ভাগ্যের দুয়ার খুলে দিবেন, তাকে নাজাতের পথ খুলে দিবেন। প্রিয় উপস্থিতি, আর যারা আল্লাহকে ভুলে গেছে তারা কিন্তু উলাইকা হুমুল ফাসিকুন, তারাই হচ্ছে ফাসিক। তাদের দুনিয়ার জীবন সফল হবে না, আখিরাতের জীবনও সফল হবে না। কেন সফল হবে না? পরের আয়াতেই আল্লাহ তাআলা ক্লিয়ার করে বলে দিয়েছেন, কেননা যারা আল্লাহকে ভুলে গিয়ে ভিন্ন পথ ধারণ করেছে তারা জান্নাতের পথে আগাচ্ছে না, তারা আগাচ্ছে ভিন্ন পথে, তারা আগাচ্ছে জাহান্নামের পথে। আর যারা জান্নাতের পথে আগায় আর যারা জাহান্নামের পথে আগায় তাদের রেজাল্ট তো এক হওয়ার কথা না, তারা কখনো সমান হতে পারে না, তারা দুইজন তো সমান নয়। তাই আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতের অধিবাসী হবে, ওই যে আমরা প্রথম আয়াতে বলেছিলাম, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে আগামী দিন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য আমরা কতটুকু আগে প্রেরণ করেছি, সে পাঠানোর ভিত্তি ভিত্তি করেই আমাদের পাঠানো সম্পদ দিয়েই ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হবে, এই দুজন কখনো সমান নয়, বরঞ্চ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, কেবলমাত্র জান্নাতের অধিবাসীরাই হবে সফল। আর জাহান্নামে যারা যাবে তারা হবে ব্যর্থ, তারা হবে খাসিরুন, ক্ষতিগ্রস্ত। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অনেক সুন্দর করে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হয়েছে এবং জান্নাতে প্রবেশ করা হয়েছে সে হলো সফল। উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সেই হবে সফল। প্রিয় উপস্থিতি, জাহান্নাম থেকে মুক্তির এবং জান্নাতে প্রবেশ করার নানা রকমের প্রক্রিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। বিভিন্ন আমলের মাধ্যমে সে সুযোগ বান্দায় নিতে পারে, কেননা কিয়ামতের দিন জান্নাতি আর জাহান্নামের এই দুই দলের মর্যাদা কখনো সমান হবে না, দুই দলের প্রাপ্তি সমান হবে না, দুই দলের ফলাফল সমান হবে না। কেবল যারা জান্নাতি, জাহান্নাম থেকে যাদেরকে মুক্ত করা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হবে, তারাই প্রকৃত অর্থে সফল কাম, এবং সেই সাফল্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদেরকে স্বীকৃতি দিয়েই সেই চিরস্থায়ী জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ ক্ষমা করতে বসে আছেন, আল্লাহ ক্ষমার বিশাল আয়োজন নিয়ে আমাদের জন্য বসে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলেন, আর কোন দিকে তোমরা দৌড়াবে? ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে, ওই জান্নাতের দিকে তোমরা দৌড়াও। সম্মানিত উপস্থিতি, বলার জন্য বলা, জান্নাত কিরকম?
এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততাই হলো আসমান এবং জমিনের সমান। আকাশ এবং জমিনের সমান হলো জান্নাতের প্রস্থ। তাহলে তার দৈর্ঘ্য কত বড়! সেই জান্নাত কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে কেবলমাত্র মুত্তাকিদের জন্য। সুতরাং যারা জান্নাতে যাবে তাদেরকে সফলকাম বলা হয়েছে, আর যারা জাহান্নামে যাবে তাদেরকে ব্যর্থ বলা হয়েছে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা বলতেছেন যে জান্নাতে যেতে হলে কোরআনকে অনুসরণ করতে হবে, কেননা কোরআনের মাধ্যমেই আমরা তাকওয়া অর্জন করতে পারবো। অথচ আমরা এই কোরআনটাকে গুরুত্ব দেই না, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করি না। কোরআনের মর্যাদা কি? আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ। অতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনকে যদি আমি আর এই কোরআনকে মানুষের জন্য আমরা উদাহরণ স্বরূপ এই কোরআনকে মানুষের জন্য আমরা কোরআনে এই উদাহরণগুলো পেশ করি, হয়তো তারা এই উদাহরণগুলো দেখে চিন্তা ভাবনা করবে। প্রিয় উপস্থিতি, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাসালুল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জাহ। আল্লাহ রাসূল বলেন যে মুমিন কোরআন পাঠ করে, কোরআনকে তেলাওয়াত করে, সে হলো উতরুজ্জা ফলের ন্যায়, অর্থাৎ কমলা লেবুর ন্যায়। রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন, এই ফলটি সুগন্ধিযুক্ত এবং এই ফলের স্বাদও খুবই উত্তম। আরেকজনের কথা বলতেছেন অমাসালুল মুমিন, আর যে মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, কোরআন তেলাওয়াত করে না কিন্তু সে নিজেকে মুমিন দাবি করে, কিন্তু সে কোরআন তেলাওয়াত করে না। কামাসালিত তামার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদাহরণ দিয়েছেন খেজুরের ন্যায়। লা রিহা লাহা ওয়া তা'আমুহা হুলওয়া। আল্লাহ রাসূল বলেন যে কেননা এই খেজুর কোনো ঘ্রাণ নেই, তবে কিন্তু খেজুরটি সুস্বাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমাসালুল মুনাফিক, আর মুনাফিকের উদাহরণ হচ্ছে আল্লাযী ইয়াকরাউল কুরআন, ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে, মাসালুর রায়হানা, তার উদাহরণ হচ্ছে রায়হানা। রায়হানা মানে লতানো ফুলের মতো। রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা মুররুন, এই ফুলের ঘ্রাণ খুবই সুগন্ধিযুক্ত কিন্তু স্বাদ হচ্ছে তিক্ত। অমাসালুল মুনাফিক, আর আরেক দল মুনাফিকের উদাহরণ হচ্ছে আল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা, যে যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না সে হলো মাকাল ফলের ন্যায়, যার ঘ্রাণও নেই স্বাদও নেই। সম্মানিত উপস্থিতি, যারা কোরআনের কদর করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করবেন। আল্লাহ রাসূল বলবেন ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায়ের লোকেরা এই কোরআনকে পরিত্যাগ করে রেখেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন হে আল্লাহ, আপনি কোরআন দিয়েছিলেন, আমি সেই কোরআন তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কোরআনের বাণীগুলো আমি তাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং শেষে তাদের কাছ থেকে আমি সাক্ষ্য গ্রহণ করেছিলাম। হে আল্লাহ, আমি তাদের কাছে কোরআন পৌঁছে দেওয়ার পর
আমি যখন তাদের কাছ থেকে চলে এসেছি তখন তারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে ছেড়ে দিয়েছে। সেদিন এই পরিস্থিতি যেন না হয় সেজন্য আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা মানুষের মাঝে এই উপমার মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কি দামি জিনিস তিনি আমাদেরকে দিয়েছেন, যেটার মর্যাদা এবং কদর যেন তারা করে। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা। আল্লাহ তার কিতাবে যে বিধান নাজিল করেছেন, যারা সেগুলো গোপন করে এবং সেগুলো দ্বারা সামান্য পার্থিব স্বার্থ ক্রয় করে, তারা আসলে আগুন দিয়ে তাদের উদর ভর্তি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাই বলবেন না। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদের পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম। আর তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। উলাইকা আল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাহ ফামা আসবারাহুম আলান নার। আসলে এরা হচ্ছে সেই সব লোক যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে আর ক্ষমার বিনিময়ে কিনেছে শাস্তি। যালিকা বিআন্নাল্লাহা নাজ্জালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিন বাঈদ। আল্লাহ তাআলা বলেন, কি অদ্ভুত এদের কাণ্ড! যারা জাহান্নামের আযাব বরদাস্ত করার জন্য এরকম দৃঢ়তা দেখাচ্ছে, এর কারণ হলো আল্লাহ সত্য সহকারে কিতাব নাজিল করার পরেও তারা তার কিতাব নিয়ে মতভেদে লিপ্ত হয়েছে। তারা বাড়াবাড়ি করে অনেক দূর চলে গেছে। সম্মানিত উপস্থিতি, বড়ই পরিতাপের বিষয় হচ্ছে আল কোরআন সম্পর্কে আমাদের সমাজে কল্পনা প্রসূত বিভিন্ন ধারণা প্রচলিত আছে। যেমন, কোরআন একটি ধর্মগ্রন্থ, কোরআন মুসলমানদের গ্রন্থ। ধর্মগ্রন্থ হিসাবে কোরআন পাঠ করা সওয়াবের কাজ, কোরআন বোঝা এবং শিক্ষা দেওয়া আলেম সমাজের কাজ। কোরআন ধর্মীয় মাসআলা মাসাইলের কিতাব। কোরআন বোঝা সাধারণ মানুষের কাজ নয়। সাধারণ মানুষের কোরআন বোঝার দরকার নেই, তাদের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়। কোরআন মহাপবিত্র কিতাব, সবাই সব সময় এটি স্পর্শ করতে পারে না, করলে পাপ হয়। ওযু করে পবিত্র হয়ে জায়নামাজে বসে এটা তেলাওয়াত করতে হয়। সম্মানের সাথে জুজদানে মুড়িয়ে মাথার উপর রাখতে হয়। কোরআন কোরআন নামাজে পড়তে হয়, মরা মানুষের জন্য পড়তে হয়, সবিনায় পড়তে হয়, খতম করলে সওয়াব হয়। দোয়া তাবিজ জাঁড় ফুঁকে এই কিতাব ব্যবহার করলে উপকার হয়। কোরআনের তাফসির করা সাধারণের জন্য নিষেধ। বুজুর্গ এবং বড় বড় আলেম ওলামারা এটা করবেন। এগুলো কোরআনের ব্যাপারে প্রচলিত ভুল ও সংকীর্ণ ধারণা। তবে এসব ভুল ও অসম্পূর্ণ ধারণার পরিবর্তন সূচিত হয়েছে এবং পরিবর্তন হতে থাকবে ইনশাআল্লাহ। সত্য প্রকাশিত হবেই। অথচ এই কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখায়। মানুষের এই প্রকৃত শান্তি, মুক্তি, কল্যাণ ও সাফল্যের বার্তা নিয়েই নাজিল হয়েছে। ইসলামের মূল সূত্রই হচ্ছে আল কোরআন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে আলো এবং সুস্পষ্ট কিতাব। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে সূরা আল হাশরের 18 থেকে 22 নং আয়াতের যে আলোচনা শুনলাম, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহ সম্পর্কে সচেতন হও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবং তুমি আগামী দিনের জন্য কি প্রেরণ করেছ সেদিকে তুমি লক্ষ্য রাখো। এরপরে আল্লাহ তাআলা আবার বলেছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কারণ আল্লাহ তাআলা সবকিছুই জানেন, সবকিছুর খবর রাখেন।
তোমরা যা করো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন এবং পরকালে যেন আমরা আমাদের এই তাকওয়ার বিনিময়ে আল্লাহর ওয়াদা জান্নাত পেয়ে ধন্য হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আগামী সপ্তাহের ক্লাসগুলো একটু দেখে নেই। আপনারা জানেন বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি মানুষের মাঝে কোরআনের জ্ঞানকে ছড়িয়ে দিতে কোরআনের ভাষায় কোরআন বোঝা কোর্স চালু করেছে। এই কোর্সটি সরাসরি সম্প্রচার হয়, সরাসরি আপনি কোর্সটি অংশগ্রহণ করতে পারবেন। প্রতি জুমাবার সকাল 9:30 থেকে আরম্ভ হয়, অনলাইনেও আরম্ভ হয়। আমাদের যাদের সুযোগ থাকবে, আমরা আফতাবনগর মাদ্রাসাতুল মানারে, এটা হচ্ছে রোড নং 2, ব্লক F, সেক্টর 1, এখানে আমরা চলে আসবো ইনশাল্লাহ। সরাসরি আমরা কোর্সটি করতে পারবো। আমাদের আগামী 19 ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে কিভাবে কাটাবো মাহের রমাদান। আলোচক হিসেবে থাকবেন মিসেস তাহেরা খাতুন, বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক। এই ক্লাসটি, এই আলোচনা সভাটি আগামী 19 ফেব্রুয়ারি 2025 বুধবার সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এই আইডিতেই। কোরআনের ভাষায়, কোরআনের ভাষা ও মাতৃভাষা আমাদের অনলাইন আলোচনা সভা আগামী 21 ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা 7টায় অনুষ্ঠিত হবে। তাফসির পেশ করবেন বিশিষ্ট আলেম দ্বীন, বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটির সম্মানিত সভাপতি ওস্তাদুল আসাতিদা আল ওস্তাজ মাওলানা আব্দুল শহীদ নাসিম হাফিজাহুল্লাহ। জি, আমাদের আর কারো কোনো কথা না থাকলে আমরা শেষ করে দিব। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমাদের আজকের এই তাফসীরুল কোরআন ক্লাসে উপস্থিত হওয়া হয়ে আলোচনা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দিন এবং আমাদের আগামী ক্লাসগুলোতে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আমরা আমাদের আজকের এই ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।